হ্যাঁ ঠিক আছে। R&Z কোম্পানি লিমিটেড ওয়ান্স টাকা 40 লাখ অ্যাজ ওয়ার্কিং ক্যাপিটাল, তাহলে ওর কার্যকরী মূলধন 40 লাখ টাকা আর এবং জেড কোম্পানির। ঠিক আছে। দেয়ার ফলোয়িং অল্টারনেটিভ মেথডস অফ ফাইন্যান্সিয়াল আর অ্যাভেলেবল, ওদের আরও 3 ধরনের অল্টারনেটিভ মেথড নিচে দিয়ে দিছে। প্রথমটা হচ্ছে যে ফরগো ক্যাশ ডিসকাউন্ট গ্রান্টেড অন এ বেসিক 3/15, অর্থাৎ 15 দিনের মধ্যে টাকাটা যদি পরিশোধ করে 3% ডিসকাউন্ট দিবে, অথবা নেট 45 ডেজ, অথবা 45 দিনের মধ্যে দিলে পুরো টাকাটা দিতে হবে। অ্যান্ড পে অন দ্য ফাইনাল ডিউ ডেট, এবং সবগুলো ওদের নির্ধারিত ডেটের মধ্যে ওরা পরিশোধ করবে। তাহলে যেহেতু এখানে টার্ম দেওয়া আছে, অর্থাৎ 3/15 দেওয়া আছে, 15 দিনের মধ্যে দিলে 3% ডিসকাউন্ট পাবে, তার মানে এটা হচ্ছে যে ডিসকাউন্ট পিরিয়ড সিপি, আর এটা হচ্ছে যে ডিসকাউন্ট পিরিয়ড ডিপি। কেমন? 3 হচ্ছে সিপি আর 15 হচ্ছে যে ডিপি। তার মানে আমাদের EAR এর সূত্র করতে হবে। কিসের করতে হবে? EAR এর সূত্র। তাহলে আমরা জানি EAR এর সূত্র হচ্ছে 1 + R পাওয়ার n - 1 × 100। তাহলে এখানে 1 + R, আর এখানের মধ্যে তো দেওয়া নেই, শুধু এই দুইটা থেকে আমরা কীভাবে আর বের করব এবং n বের করব। তাহলে আমাদেরকে শুধু এই দুইটা থেকে n এবং r বের করার সূত্রটা জানতে হবে। প্রথমে আমরা r বের করব। r বের করার সূত্র হলো 100 - CDR ডিভাইডেড বাই CDR, অর্থাৎ উপরে হলো CDR ক্রেডিট পিরিয়ড রেট, ক্রেডিট পিরিয়ড রেট, আর নিচে হলো 100 - CDR, তাও ক্রেডিট পিরিয়ড রেট। এবং তাহলে 100 থেকে যদি আমরা ক্রেডিট পিরিয়ড, আর মানে হচ্ছে এখানে প্রশ্নের মধ্যে 3 দেওয়া আছে, 3টাই, তাহলে 100 - 3, উপরে হচ্ছে শুধু 3, তাহলে 100 থেকে 3 বাদ দিলে 97, 3কে 97 দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটা হচ্ছে আর এর মান। এখন n বের করবো কীভাবে? তাহলে আমাদেরকে n বের করতে হবে। কীভাবে বের করতে হবে? এখানে যেহেতু কোনো সময়ের কথা দেওয়া নেই, তাহলে আমরা উপরে ধরবো 360, অর্থাৎ 1 বছর। 360কে আমরা কত দিয়ে ভাগ করব? এখানে যেহেতু দিন দেওয়া আছে, কত দিন দেওয়া আছে? একটা 45 দিন দেওয়া আছে নেট, আর একটা হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড 15 দিন দেওয়া আছে। তার মানে আমরা 45 থেকে 15 বাদ দিয়ে দিব। ঠিক আছে। 45 মানে হচ্ছে যে সিপি, সিপি মানে হচ্ছে ক্রেডিট পিরিয়ড, আর 3 মানে হচ্ছে যে ডিসকাউন্ট পিরিয়ড ডিপি। সিপি থেকে আমরা ডিপি বাদ দিব সূত্রের মধ্যে। সিপি থেকে আমরা ডিপি বাদ দেওয়ার পরে 360কে ভাগ করলে একটা টাইম আসবে, সেই টাইমটা হচ্ছে বছর। এবার আমরা সূত্রের মধ্যে বসাই দেবো 1 + আর এর জায়গায় আর এর মান বসাই দেবো, n এর জায়গায় n বসাই দেবো, -1 দিব, 100, 100 দিলে আমাদের ER এর মানটা চলে আসবে। দ্বিতীয় নাম্বার বলছে বড় টাকা 50 লাখ অ্যাট 40% বলছে, এখানে পার্সেন্ট চিহ্ন দেয়নি কিন্তু লিখে দিছে পার্সেন্ট, অর্থাৎ 50 লাখ টাকা ও ধার নিবে 14% ইন্টারেস্টে। আবার এখানে 15% কম্পানসেটিভ ব্যালেন্স দিয়েছে। কম্পানসেটিভ ব্যালেন্স মানে হচ্ছে সিবি, অর্থাৎ যে টাকাটা ও লোন থেকে ব্যবহার করবে না সেটা হচ্ছে কম্পানসেটিভ ব্যালেন্স, অর্থাৎ 50 লাখ টাকা হচ্ছে ওর লোন, কিন্তু ও 15% টাকা নিবে না। তাহলে 50 লাখের 15% নিয়ে এটা বাদ দিয়ে দিতে হবে, এ টাকাটা ওরা নিবে না। তাহলে এটা আমরা কিসের সূত্র দিব? এটা হচ্ছে EAR এর সূত্র হবে, তবে সূত্রের মধ্যে একটু ডিফারেন্স হবে। কেন ডিফারেন্স হবে? কারণ এখানে কম্পানসেটিভ ব্যালেন্স দেওয়া আছে। তাহলে এটা সূত্র হবে, নিচে হবে লোন মাইনাস সিবি মাইনাস ইন্টারেস্ট, আর উপরে হবে ইন্টারেস্ট। আর ইন্টারেস্ট বের করবো হচ্ছে যে 5 লক্ষ টাকার 14%, ইন্টারেস্ট 5 লক্ষ টাকা 14%। তাহলে নিচে হবে লোন 50 লাখ মাইনাস সিবি হচ্ছে 50 লাখের 15% হচ্ছে 70,000, মাইনাস ইন্টারেস্ট হচ্ছে কত? ইন্টারেস্ট না, 50 লাখের কত আছে? 50 লাখের আছে কত? 50 লাখের 15%, 50 লাখের 15% হচ্ছে 7,50,000। তাহলে 50 লাখ থেকে 7,50,000 বাদ দিব, আবার 50 লাখের 14% হচ্ছে 7 লক্ষ, তিনটাই বাদ দিব, উপরে হবে 7 লক্ষ। এবার বাদ দিয়ে ভাগ করে দিলে আমাদের EAR এর মান চলে আসবে। তৃতীয় নাম্বারে বলছে ইস্যু টাকা 44 লাখ অফ দ্য 6 মান্থ ইকোনমিক পেপার টু নেট 40 লাখ। তাহলে এখানে কোনো দিনের কথাও নাই, কোনো পার্সেন্টের কথাও নাই, কিচ্ছু নাই, শুধু দেওয়া আছে 44 লাখ এবং 40 লাখ, এবং এখানে 6 মাসের একটা কথা দেওয়া আছে। তাহলে এখানে কীভাবে করবো? তাহলে এখানেও হচ্ছে EAR এর সূত্র, এখানেও EAR এর সূত্র 1 + R পাওয়ার n - 1 × 100। তবে এখানে আরও বের করে নিতে হবে,
এনও বের করে নিতে হবে। তাহলে আর কীভাবে বের করবো? আগের যেভাবে আর বের করছি, এখানে যে পিরিয়ড ছিল এটার মধ্যে কোনো পিরিয়ড দেওয়া নেই, এখানে কি নেই, কোনো ডিসকাউন্ট পিরিয়ড দেওয়া নেই বা ক্রেডিট পিরিয়ডও দেওয়া নেই। তাহলে কীভাবে বের করবো? এখানে বের করতে হবে আর সমান 44 লক্ষ থেকে 40 লক্ষ বাদ দিব, আবার 40 লক্ষ দিয়ে ভাগ করব। অর্থাৎ এখানে 44 লক্ষকে বলা হবে এফবি। এফবি মানে হচ্ছে ফেস ভ্যালু। 44 লক্ষ কী বলা হবে? এফবি। এফবি মানে হচ্ছে ফেস ভ্যালু মাইনাস 40 লক্ষকে বলা হবে এনএসবি। এনএসবি মানে হচ্ছে যে নেট সেলস ভ্যালু। তাহলে 44 লক্ষ মাইনাস এনএসবি অর্থাৎ নেট সেলস ভ্যালু ডিভাইডেড বাই এনএসবি অর্থাৎ 40 লক্ষ। ভাগ করলে যে মানটা আসবে সেটা হচ্ছে আমাদের আর। এরপরে এন বের করবো। এন বের করবো আমরা কীভাবে? এখানে 360 দিয়ে এখানে ম্যাচুরিটি ডেট দিয়ে আছে অর্থাৎ ফেস ভ্যালু দেওয়া আছে। কীভাবে দেওয়া আছে? ম্যাচুরিটি পিরিয়ড বলছে 6 মান্থ। কয় মান্থ? 6 মান্থ। তাহলে 1 মাস সমান যদি 30 দিন হয়, 6 মাস হবে 180 দিন। তাহলে 360কে 180 দিয়ে ভাগ করলে আমরা এন পেয়ে যাব। এবার আমরা 1 প্লাস আর এর মান বসাই দিব, এন এর মান বসাই দিব, -1 দিব, ইন্টু 100 দিব, তাহলে আমাদের আনসারগুলো চলে আসবে। এখানে আরেকটা কথা আছে, এখানে বলছে ফার্দার অ্যাজিউমিং দ্যাট দ্য ফার্ম উড প্রিপেয়ার দ্য ফ্লেক্সিবিলিটি অফ ব্যাংক ফাইন্যান্সিয়াল প্রোভাইড। অর্থাৎ ব্যাংকে যে নমনীয়তার হাত দিবে বা ব্যাংকে যেই সুদটা দিবে, এটার সাথে এডিশনাল কস্ট অফ দিস ফ্লেক্সিবিলিটি ওয়াজ নো মোর দেন 22.5% পার অ্যানাম। অর্থাৎ প্রতি বছরে ওরা 2.5% করে অতিরিক্ত সুদ দিবে, সেটা 2.5% থেকে বেশি নয়। তাহলে আমাদের যেই ইয়াটা আসবে, ইবিআর এর ব্যাংক লোনটা আসছে, অর্থাৎ ইকুয়েশন নাম্বার 2তে আমরা একটা কম্পানসেটিভ ব্যালেন্স পাইছি না, ওখানে যে পার্সেন্টেজটা আছে